রোজিনা রহমান লিখেছেন, আমার 11টি সূরা মুখস্থ, আমি এইগুলো দিয়ে নামাজ পড়লে হবে কিনা নাকি আরও সূরা লাগবে? সূরা ফাতিহার পাশাপাশি মিনিমাম 4টি সূরা হলেই তো আমাদের নামাজ আমরা পড়তে পারি, কিন্তু যত বেশি সূরা মুখস্থ থাকবে ততই ভালো। আমরা বৈচিত্র্য আনতে পারবো নামাজের সূরা পাঠের ক্ষেত্রে। এক এক নামাজে এক এক রাকাতে এক একটা আমরা সূরা পাঠ করতে পারবো। এই জন্য 11টা সূরা আলহামদুলিল্লাহ যথেষ্ট। তবে আপনি এই সূরাগুলোকে বিশুদ্ধ করার পাশাপাশি সূরার মুখস্থের পরিমাণ আরও বাড়ানোর চেষ্টা করবেন। আমাদের সম্পদ এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, আমরা চেষ্টা করি সম্পদ পরিমাণ বাড়াতে। সম্পদের পরিমাণ বাড়ানোর যে চেষ্টা থাকে, আমি ছোটোবেলায় যে 10টা বা 11টা সূরা মুখস্থ করেছি সেটার পরিমাণ বাড়ানোর কেন প্রচেষ্টা আমাদের থাকে না? আমি যদি অনন্ত অসীমকালে আল্লাহর প্রিয়পাত্র হতে হবে, জান্নাতে যেতে হবে, সেই তাগাদা আমার মধ্যে থাকে, সেই বিশ্বাসটা আসলেই থাকে, তাহলে তো সূরা মুখস্থ করার মাধ্যমে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার দৌড়ে আমি এগিয়ে যাব, যে কোরআন বেশি যত ধারণ করবে তার মর্যাদা তত বেশি হবে। সো সেই জায়গা থেকে আপনার 11টি মুখস্থ আছে, এটা দিয়ে যথেষ্ট হচ্ছে, কিন্তু আপনার চেষ্টা থাকা উচিত এটাকে সামনে আরও নিয়ে যাওয়ার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের চিকিৎসার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে কিনা, এতে জাকাত আদায় হবে কিনা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের বা আহত মানুষদের চিকিৎসার জন্য আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে জাকাতের অর্থ প্রদান করছি। আমরা জাকাতের অর্থ প্রদান করার ক্ষেত্রে উপযুক্ত ব্যক্তি যাকে আমরা জাকাত দিচ্ছি তিনি জাকাতের হকদার কিনা তাকে আমরা একটা ফরমের মাধ্যমে তার তথ্যপত্রগুলো আমরা ভেরিফাই করে নিই, তারপর আমরা সেটা হ্যান্ড ওভার করি তাদেরকে। তো আপনি যদি এরকম কোনো ব্যক্তিকে জাকাতের টাকা দিতে চান, জায়েজ আছে, তবে শর্ত হলো ওই ব্যক্তি জাকাতের হকদার কিনা সেটা আপনাকে নিশ্চিত হতে হবে। অনেক লোক আছেন যিনি জাকাতের হকদার নন, আহত হয়েছেন। টাকার নিড এক জিনিস আর জাকাতের হকদার আরেক জিনিস। যে টাকার নিড আছে বলেই জাকাতের হকদার এমনটা হওয়া জরুরি না। এমন হতে পারে যে টাকার নিড আছে কিন্তু আসলে তার কাছে আরও অনেক টাকাও আছে, তো ঋণমুক্তভাবে তার জন্য তার কাছে যদি এই পরিমাণ টাকা থাকে, যে পরিমাণ টাকা থাকলে জাকাত আবশ্যক হয়ে যায়, অথবা ঋণমুক্ত আছেন এবং তিনি যে উপার্জন করেন তাতে তার দিন চলে যায়, আপাতত যে অসুবিধাটা হয়েছে এটা ওভারকাম করার মতো টাকাও যদি তার থাকে, তাহলে তিনি জাকাতের হকদার না। হ্যাঁ, যদি এমন হয় যে তার দিন চলে যায় কিন্তু এই চিকিৎসার ব্যয়ভার বহন করার ক্ষমতা তার নাই, তাহলে তাকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন। তো খোলাসা কথা হলো, এ ধরনের মানুষকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন, কিন্তু অভাবী, নিজের চিকিৎসার ব্যয়ভার বহন করার ক্ষমতা নেই এমন হতে হবে, তাহলে জাকাতের টাকা দিতে পারবেন। এমনি নাহিদ আপনি লিখেছেন, আমার বয়স 24 বছর, আমি এখনও আমার মুখের দাড়ি কাটিনি। সবাই বলে আমার দাড়ি সুন্দর না, তবুও আমি আমার দাড়ি কাটিনি, কিন্তু আমার পরিবার থেকে আমাকে বিদেশ পাঠাবে, তার জন্য আমার দাড়ি কাটতে হবে, এখন আমি কি করব? দেখুন ভাই নাহিদ, আপনার মুখে দাড়ি আপনি কাটেননি, এটা খুবই ভালো জিনিস, প্রশংসনীয় জিনিস। তবে যারা বলছেন যে দাড়ি সুন্দর না, তারা ভুল কথা বলছেন। আমাদের দাড়ি রাখার ক্ষেত্রে মনে রাখতে হবে আমরা আল্লাহ নির্দেশ পালনার্থে রাখছি, সুন্দর অসুন্দরের জন্য আমরা দাড়ি রাখছি না। যেহেতু সুন্দর হলো কি হলো না সেটা আমার উদ্দেশ্য নয়, তাহলে সেক্ষেত্রে এখানে সুন্দর না কেউ বললে সেটাকে বিশেষভাবে যত্ন নেওয়ার বা সেটাকে কেয়ার করার কোনো কারণ থাকতে পারে না। অতএব আমাদেরকে মনে রাখতে হবে যে এই ব্যাপারগুলোতে সবসময় আমরা সর্বোচ্চ সতর্ক থাকার চেষ্টা করব, যে পারিপার্শ্বিক কোনো লোকের প্ররোচনায় আমরা যেন ভুল পথে পা না পারে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। এরপরে আপনি আপনার প্রশ্নটা লিখেছেন, আপনার পরিবার থেকে আপনাকে বিদেশে পাঠাবে বলছেন, তার জন্য আপনি দাড়ি কাটতে হবে বলেছেন। না, বিদেশে যাওয়ার জন্য দাড়ি কাটতে হবে কেন? বহু দেশ আছে যেই দেশে যেতে গেলে আপনার দাড়ি কাটতে হবে না, এটা একান্ত মানুষের বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নয়। বিধায় আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন, আমরা চেষ্টা করব বিদেশে যাওয়া লাগলেও সে অবস্থা আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ দাড়ি মুখে নিয়ে আমরা সেখানে যাব, আল্লাহ চাহেন তো। আর যে জায়গায় দাড়ি কেটে আমাকে যেতে হবে সে জায়গায় আমার জন্য যাওয়া জায়েজ নয়।